বিসমিল্লাহির রহমানির রহিম। ৮০-র দশকে গ্রাম বাংলার শীতের সকালের নাস্তা মানেই ছিল খেজুরের টাটকা রসের পায়েস। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি খেজুরের রসের পায়েস। এখন এটাকে খেজুরের রসের পায়েস বলা হয়। আমাদের এলাকায় গ্রাম বাংলার ভাষায় বলতো রসের সিন্নি। ছোটবেলায় শুনেছিলাম। এখন এই রেসিপিটা প্রায় বিলুপ্ত। আজকে এই অথেন্টিক রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আমার দাদু নানুরা রান্না করতেন আগে, সেই রেসিপিটাই অনেক বছর পর আজকে আমি ট্রাই করতেছি। তো দেখতে পাচ্ছেন, ফার্স্টে আমি খেজুরের ছোট্ট একটা বোতল থেকে, মানে হাফ লিটারের একটা বোতল থেকে খেজুরের রসটা ছেঁকে নিয়েছি, কারণ খেজুরের রসে অনেক সময় ময়লা আবর্জনা থাকে। তো বলক আসা পর্যন্ত আমি চুলা বসিয়ে দিয়েছিলাম। বলক আসা পর্যন্ত অপেক্ষা করেছি। বলক আসার পর আমি এখানে ১ কাপ পরিমাণ আতপ চাউল দিয়ে দিয়েছি। দেন আমি ৮-১০ মিনিট রান্না করার পর আমার খেজুরের পায়েসটা রান্না করা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন, দেখতে কত সুন্দর দেখাচ্ছে। অথেন্টিক একটা হোয়াইট কালার এসেছে। মানে ঠিক যেরকম খেজুরের রসের সিন্নি যেটা আমরা আগে থেকে চিনি, ওই রসের সিন্নির যেরকম কালারটা ছিল ঠিক ওরকম কালারটা এসেছে। তো এই শীতের দিনে যাদের খেজুরের রস পছন্দ, আপনারাও চাইলে আমার মতো খেজুরের রসের সিন্নি বা খেজুরের রসের পায়েস যে নামে চিনেন আপনারা ট্রাই করতে পারেন। ইনশাল্লাহ অনেক ভালো লাগবে, পুরোনো দিনের নাস্তা। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।